আসসালামু আলাইকুম। আজকে আমি গরম দুধের মধ্যে ডিম দিয়ে সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো। এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 3টা ডিম নিয়েছি। বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 4টা 5টা ডিমও নিতে পারবেন। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। তাহলে ডিমের গন্ধ লাগবে না। আপনারা চাইলে এলাচি গুঁড়াও সামান্য পরিমাণে দিতে পারবেন। তাহলে ডিমের গন্ধ লাগবে না। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1/4 কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেব। পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। তারপরে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। রেখে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তাছাড়া কিন্তু ডিমের দলা পেকে যাবে। তারপরে সুজিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লো আঁচে রেখেছি। সুজি সবগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন যে একদম ঘন হয়ে আসবে। তারপর এখানে নিয়েছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম শক্ত টাইট করে নিতে হবে। তারপরে বাদাম কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম, তাহলে আরও টেস্টি হবে। এখন আমি নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম শক্ত টাইট হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। যখন অনেকটা শক্ত হয়ে আসছে, ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি নামানোর আগে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি বেশি দিলে আরও বেশি টেস্টি হবে। খুবই সুস্বাদু এই ডেজার্টটি, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। হয়ে গেছে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে হালকা গরম থাকতে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। আরও শক্ত হয়ে যাবে। হয়ে গেল ভীষণ সুস্বাদু ডিম আর দুধের লাড্ডু। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। এই মিষ্টি খাওয়ার পরে অন্যান্য মিষ্টি খেতে আর মন চাইবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।